আমাকে একজন বলছেন যে ভোটের আগের দিনই আপনি শুধু অরাজনৈতিক পোজ দিচ্ছেন, হঠাৎ করে চুপ হয়ে গেলেন পলিটিক্যাল ব্যাপারে। না, আমি চুপ হয়ে গেছি দুঃখে। তারপরে আমি লাস ভেগাস এয়ারপোর্টে এখন বসে আছি, জাস্ট বাল্টিমোরে বাড়ি ফ্লাইট ধরবো আর কি। তো এখানে লাস ভেগাস এয়ারপোর্ট মানে হচ্ছে যে চারিদিকে শুধু কিউআর স্লট মেশিন আর কি। ওখানে যেখানেই পাওয়া যায় এরা কিউআর স্লট মেশিন বেশি থাকে এনি হাউ। দ্য ফ্যাক্ট যে দেখুন, আমি বিজেপি, তৃণমূল, সিপিএম কারণ ন্যারেটিভের সাথে একমত নই। সবচেয়ে বড় কথা যে যেভাবে ভারতীয় গণতন্ত্রের রাজনীতিটা হচ্ছে সেটা আমাকে ব্যথিত করে, এবং আমেরিকান গণতন্ত্রের রাজনীতি আমাকে ব্যথিত করছে। মেন কারণ, আমার উপনিষদে গভীর বিশ্বাস যে মানুষে মানুষে যে বিভেদ, সেটাকে উপনিষদ বলে অবিদ্যা, রাইট? এই অবিদ্যার পরিমাণ বেড়েই চলেছে পুরো সিস্টেমে। আলটিমেটলি গণতন্ত্রের মাধ্যমে কি হচ্ছে? পুকুর ধ্বংস হচ্ছে, নদী ধ্বংস হচ্ছে, প্রকৃতি ধ্বংস হচ্ছে, ছেলেমেয়েগুলো ধ্বংস হচ্ছে। আমি তো কিছু ঘটছে দেখতে পাচ্ছি না। আর মানুষের মানুষের সম্পর্ক নষ্ট হচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে, বাঙালি অবাঙালির মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে। খুব চিন্তার ব্যাপার আর কি। ইনফ্যাক্ট দ্যাট ইজ দ্য রিজন আই এম টোটালি ডিসইলিউশনড অ্যাবাউট ডেমোক্রেসি। এবং বিজেপি, কেউ বলবে বিজেপি বাজে, কেউ বলবে তৃণমূল বাজে, কেউ বলবে সিপিএম বাজে, বাট আমি যেটা দেখতে পাচ্ছি প্রতিটা পার্টিরই যেটা প্রবলেম, এই প্রবলেমের মূল কারণ গণতন্ত্র এবং ভারতবর্ষের সংবিধান, যে কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স নেই। আমি একটা গল্প বলি। গল্পটা এরকম, অনেকভাবে গল্পটা শুনেছেন, তো গল্পটা ফ্রান্সের একটা জোক। প্যারিসের একটা পার্কে একদিন একটা খুব ফেমাস প্রফেসর, খুব বিজ্ঞ ওয়াইজ ফেমাস প্রফেসর, এবং একটা খুব বিউটিফুল প্রস্টিটিউট, একটা খুব সুন্দরী বেশ্যার সাথে দেখা হয়েছে। তো প্রফেসরটার ওই খুব সুন্দরী বেশ্যাটাকে বিয়ে করার খুব ইচ্ছা হয়েছে। তো গিয়ে ও প্রপোজ করছে, ওই যে দেখো, ভেবে দেখো, তোমার সাথে আমার বিয়ে হলে আমাদের ছেলে মেয়েগুলো কি অসাধারণ হবে, তোমার রূপ পাবে আর আমার বুদ্ধি পাবে। তো প্রস্টিটিউটটা একটু থেমে বললো, কিন্তু স্যার, যদি এরকম হয় যে সে আমার বুদ্ধি আর আপনার রূপ পায়, তাহলে কী হবে? এটা পুরো উল্টো বুঝলি রাম হবে, তাই না? তো ভারতবর্ষে গণতন্ত্রের অবস্থাটা সেরকমই। এখানে এটা একটা ইলেকটেড অটোক্রেসি। ভারতের কনস্টিটিউশন হচ্ছে ইলেকটেড অটোক্রেসি। কেন ইলেকটেড অটোক্রেসি? কারণ যে পলিটিক্যাল পার্টি 5 বছরের জন্য ক্ষমতা পাচ্ছে, তার হাতে পুলিশ থেকে শুরু করে সমস্ত মেশিনারিগুলো তুলে দেওয়া হচ্ছে। আমেরিকার মতো তো সিস্টেম নয় যে পুরো ডিভিশন অফ পাওয়ার আছে। তো ফলে কী হচ্ছে, যে ভারতে ফ্যাসিজমের নিকৃষ্ট দিকগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ জনগণের সেরকম বাক স্বাধীনতা নেই। যে দল ক্ষমতা আছে তারা ফ্যাসিজম কায়েম করছে, সে ডাজন্ট ম্যাটার সিপিএম, তৃণমূল, বিজেপি, যাই হোক। আর ফ্যাসিজমের বেনিফিটটাও পাচ্ছেন না, রাইট? ফ্যাসিজম হলে অ্যাটলিস্ট যদি ঠিকঠাক ফ্যাসিজম হয়, তাহলেও দেশটা তাড়াতাড়ি এগোয়, জিডিপিগুলো বাড়ে, প্রচুর সরকারি চাকরি হয়, লোকজনের খাওয়া পড়ার চিন্তা থাকে না, সরকার যা ডিসাইড করে অ্যাটলিস্ট। তো ইউ আর গেটিং দ্য ওয়ার্স্ট অ্যাবাউট ফ্যাসিজম অ্যান্ড দ্য ডেমোক্রেসি। এদিকে ডেমোক্রেসির ক্যাওসটা কিন্তু ঠিক আছে, তার মব, তার ঝামেলা, তার জন্য এক্সট্রিমিজম বাড়ানো। I don't know that I call it positively. All I say is that এটাতে নট। এরপর আমাকে একজন বলবেন, তাহলে আপনার সলিউশন কী? সলিউশন তো প্লেটো বলে গেছে বহুদিন আগে, যে উই নিড এ ওয়াইজ কিং। তো প্লেটোর সলিউশন ছিল ফিলোসফার কিং। এটা চীন কী করে সলভ করলো? চীনে কিন্তু কমিউনিজম চলে না। চীনে যারা ভাবে সিসিপি কমিউনিজম দিয়ে পার্টি চালাচ্ছে, না, সিসিপি পুরো অ্যাডপ্টেড কনফিউসিয়াজম। তো কনফিউসিয়াজমে বলে যে সরকার এবং প্রজার মধ্যে সম্পর্কটা হচ্ছে পিতার সাথে পরিবারের বাকি সকলের, অর্থাৎ বাকি সকল যেমন পিতার কথা মেনে চলবে, তেমন পিতারও দায়িত্ব তার বাবার দায়িত্ব নিয়ে, বাবা যেমন ঝড়ঝাপটা থেকে সন্তানকে রক্ষা করে, তেমন সরকারও সমস্ত ঝড়ঝাপটা থেকে মানুষকে রক্ষা করতে হবে। একটা দিস দ্য কন্ট্যাক্ট। তিনি এগুলো নিয়ে আমি আগে লিখেছি। দ্য মেন প্রবলেম ইজ, কালকে আপনারা যাদের খুশি ভোট দেবেন, আমার অত মাথা ব্যথা নেই। শুধু আমি এটুকু বলবো যে উপনিষদের একটা জিনিস মনে রাখবেন, যে মানুষে মানুষে যে চিন্তাগুলো, যে রাজনৈতিক প্রচার মানুষে মানুষে বিভেদ ঘটায়, সেগুলো সবই অবিদ্যা। অ্যান্ড দিস ইজ হোয়াট দ্য মোস্ট ডেঞ্জারাস থিং ইন ডেমোক্রেসি। অবিদ্যা বেড়ে যাচ্ছে, রাইট? এবং ভাইয়ের সাথে ভাইয়ের, রাজনীতির কারণে ভাইয়ের সাথে ভাইয়ের, জায়ের সাথে জায়ের, জায়ের সাথে ননদের, সাধারণ
বন্ধুত্বের সম্পর্কগুলো, হিন্দু মুসলমানের সম্পর্কগুলো সমস্ত মিশিয়ে যাচ্ছে। তো এটা একটু খুব চিন্তার ব্যাপার, এগুলো একটু ভেবে দেখবেন। এবং দেখবেন যে এইসব সম্পর্ক নষ্ট করার জন্য প্রতিটা পলিটিক্যাল পার্টি প্রচুর খরচ করছে, ইভেন মোর ডেঞ্জারাস। তো এনিও আমি এগুলোর বিরুদ্ধে লিখে যাচ্ছি লাস্ট 20 বছর ধরে। এবং লোকে আমাকে তৃণমূল হিসেবে কখনো ট্যাগ করে, বিজেপি হিসেবে ট্যাগ করে, কেউ মানে টু মাচ। অনেকে জানি না যে আমেরিকান সিটিজেন, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডোন্ট ইভেন কেয়ার। আমি শুধু একটা ব্যাপারে কেয়ার করি যে মানুষের সম্পর্কটা, বাঙালি নিজেদের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক, বোন বোনের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক সব নষ্ট হয়ে যাচ্ছে রাজনীতির জন্য। রাইট, পাড়া প্রতিবেশীর সম্পর্ক একে অন্যকে শত্রু ভাবতে শুরু করে দিচ্ছে। ব্রেন ওয়াশ, টোটালি ব্রেন ওয়াশড। তো আমি জানি না, মানে কালকে ভোট হোক, গণতন্ত্রে আরও বেশি লোকজন ভোট দিক, আপনারা যা ভোট দেবেন সেটাই ঠিক, এটাও আমি আগে লিখেছি। অ্যান্ড আই এম নট টেকিং এনি পলিটিক্যাল স্ট্যান্ড, কারণ আপনি বিজেপি, সিপিএম, তৃণমূল সবাইকে আলাদা ভাবতে পারেন, আমি ভাবি না। এটা সবাই বাঙালি বা সবাই ভারতীয়, একই, কেউ মঙ্গল গ্রহের জীব নয়। আর এক্সের জায়গায় ওয়াই আসলে এটা চেঞ্জ হবে না, কারণ পৃথিবীর ইতিহাসে দেখা যাচ্ছে যে আইদার অটোক্রেসি আসলে একরকম, আর নইলে গণতন্ত্রে এক্সকে সরিয়ে দিয়ে ওয়াই আসলে 19-20 হয়, কিছু পার্থক্য হয়তো হয়, খুব যে বেশি ভালো কিছু হবে তা নয়। গণতান্ত্রিক কাঠামোর মধ্যে একই রকম চলতে থাকে 19-20।